ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি প্রদান করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আর এই ঘটনায় পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছে। এদিকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড জনসম্মুখে নিশ্চিত সহ 4 দফা দাবিতে শাহবাগে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আসলে পদযাত্রাকে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে পদযাত্রাকারীরা। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে পুলিশ বাধা দিলে উত্তপ্ত হয় পরিস্থিতি। এই পরিস্থিতি চলে প্রায় 30 মিনিট ধরে। পুরো ঘটনায় পুলিশের অন্তত 8 জন আহত হয় বলে জানানো হয়। আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল, আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরা ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছি আমাদের দেখেন এগুলো কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে। এর আগে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নেয় রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। সরকারের দুর্বলতার কারণেই নারীদের জন্য দেশ অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা। এইখানে মেইনলি একটা মেয়ে যখন রেপড হয় তখন কিন্তু একটা মেয়েটা বেশি শেমফুল হয় একটা রেপিস্টের থেকে। আমরা মেয়েরা তো করেও সেফ না, আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা তো জুলাই অভ্যুত্থানের রাজপথে নামিনি আজকে দিনটা আসার জন্য। আমরা যাদেরকে আজকে যে চেয়ারে গুলো বসাইছি তাদের উচিত ছিল আজকে আমাদেরকে এখানে না আনা। আইন ব্যবস্থা নিচ্ছে না কোনোভাবে। আইনে যে আমরা যে এত ভালো ভালো লোক বসিয়ে রাখছি, এদেরকে এরা যে জনগণের টাকা খাইতেছে, কোনো তো লাভ হইতেছে না। এরা তো বেতনের উপরে বেতন পাইতেছে, কিন্তু কি আমার বোনরা যে আজকে এই ধর্ষণের কারণে যে হসপিটালে আছে, মারা গিয়েছে, এদের তো কোনো বিচার পাইতেছি না আমরা। পৃথক ট্রাইব্যুনালে সকল ধর্ষণের বিচার করার সিদ্ধান্ত বাস্তবায়ন করার দাবি জানান শিক্ষার্থীরা। প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দিতে হবে এবং এটা আমাদের দাবি। একটা মেয়েকে ধর্ষণ করতে একটা দিনও সময় লাগে না, তাহলে সে কিভাবে বললো যে এটার বিচার 90 দিনে হবে? একটা মেয়েকে ধর্ষণ করতে জাস্ট কয়েকটা সময় লাগে, আর সেখানে 90 দিন কেন? আমরা বলতেছি আসিয়ার মতো ছোট ছোট মেয়েরা যদি এখন ধর্ষণে আমাদের নিরাপত্তা কোথায়? কালকে যে আমরা হব না তার তো কোনো গ্যারান্টি নেই। অবস্থান কর্মসূচি হলেও দুপুর 1টার পর হঠাৎ করেই শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় 30 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় সব যান চলাচল। শাহবাগে ঘোষণা করা হয় শিক্ষার্থীদের নিরাপদ বাংলাদেশের 4 দাবি। আমাদের প্রথম দাবি, ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে, যাতে গোটা বাংলাদেশ একটা দৃষ্টান্ত পায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।